আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইয়েরা, মনোয়ারা ডেইরির ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে নিয়ে আসছে বাংলাদেশের রাজধানী থেকে 275 কিলোমিটার দূরে সুদূর মেহেরপুরে। আমরা বর্তমানে মেহেরপুর জেলার মেহেরপুর সদরে অবস্থান করছি। আপনাদের সামনে একটি ব্রাহ্মা ষাঁড় বাছুর প্রদর্শন করছি। এই ষাঁড় বাছুরটি এই বাড়িতেই জন্মগ্রহণ করেছে এবং এই বাড়িতেই বড় হয়েছে। এডিএল এর কত 253 বীজের না 9939, সরি দর্শক, 9939-এর বাচ্চা। তো বর্তমানে 5 মাস শেষ করে 6 মাস রানিং এর বয়স। আমরা মেহেরপুরে যে বেলটা আছে, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং এদিক দিয়ে গাংনী, কুষ্টিয়া, আলমডাঙ্গা, এইসব অঞ্চলেই এই বাচ্চাগুলো কৃষকরা লালন পালন করে থাকে এবং এখান থেকেই বড় বড় খামারগুলোতে যায়। আপনারা যত বড় বড় খামারে যে ষাঁড় বাছুরগুলো বা ষাঁড়গুলো দেখেন, বড় বড় ষাঁড়গুলো দেখেন, এই ধরনের ষাঁড় থেকেই সেই ষাঁড়গুলো তৈরি হয়। তো আমি দীর্ঘদিন যাবৎ আসার চেষ্টা করছিলাম, তো আসা হয়ে ওঠেনি। এই প্রথম আসলাম মেহেরপুরে, কিছু ষাঁড় বাছুর সংগ্রহ করতেছি। তো তারই ধারাবাহিকতায় মেহেরপুর সদর থেকে এই ষাঁড় বাছুরটা সংগ্রহ করলাম এবং আমরা এখান থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলে যাব। ওখানে একটি ষাঁড় বাছুর আমরা আগে দেখেছি, বায়না করেছি এবং সেটাও সংগ্রহ করব। তো দর্শক যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং এই ধরনের ষাঁড় বাছুর যারা কালেকশন করে খামার সাজাতে চান, ফ্যাটেনিং খামার যারা করছেন, মাংসের খামার যারা করছেন, তাদের জন্য অবশ্যই লাভজনক যেই গরুগুলো হবে সেগুলোই। কারণ একটা গরু কেনার আগে তার লক্ষণ দেখতে হবে যে সে কী ধরনের বড় হবে, কী পরিমাণ বড় হবে, তার গ্রোথটা কেমন। সো তার গ্রোথের যে বৈশিষ্ট্যগুলো তার শরীরের মধ্যে দেখা গেলেই, বয়স অনুযায়ী তার গ্রোথটা পরিমাপ করা গেলেই আমরা তখন এটা সংগ্রহ করি। সো দর্শকরা, আপনারা মনোয়ারা ডেইরি থেকে কখনো কিছু কিনে ঠকে যাননি ইনশাল্লাহ। এই আমরা যখন ঘোষণা করেছিলাম 1 বছর আগে যে ব্রাহ্মা ষাঁড় বাছুর এবং ফ্ল্যাগবি ষাঁড় বাছুর আমরা গাভী এবং বকনার পাশাপাশি বিক্রি করব, তারই নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। তারই ফলশ্রুতিতে আমরা এখন সুদূর মেহেরপুরে চলে আসছি। এটি একটি বর্ডার এলাকা, ইন্ডিয়ার সাথে বর্ডার মেহেরপুরের। তো এখন আমরা মেহেরপুর থেকে এই বকনাটা আমাদের পিকআপে তুলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাব। ওখানে আরেকটি ষাঁড় বাছুর সংগ্রহ করব, সেটিও দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ রইল। আপনারা ভিডিওটি পুরো টানবেন না। এটি ভিডিওর প্রথম অংশে 6 মাস রানিং একটি বাচ্চা আপনারা দেখতে পারলেন। এটি মুন্ডি, এটি শিং উঠবে না। 9939-এর বাচ্চাগুলো সাধারণত মুন্ডি হয়। তো আপনারা পেনিসটাও খেয়াল করুন, বেশ ভালো পেনিস পেয়েছে, পাগুলো বেশ সুগঠিত। তো দর্শক, আজকের মতো মেহেরপুর থেকে আপনার কাছ থেকে বিদায় নিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের এই ভ্রমণে যেই ষাঁড় বাছুরগুলো সংগ্রহ করতেছি যাতে সংগ্রহ করে নিরাপদে ঢাকা পৌঁছতে পারি। তো চলুন, আমরা এখন চুয়াডাঙ্গা যাচ্ছি। দর্শক, মনোয়ারা ডেইরির ইউটিউব চ্যানেল এইমাত্র চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌঁছালো। আমরা কিছুক্ষণ আগে মেহেরপুর ছিলাম। মেহেরপুরে একটি ব্রাহ্মা ষাঁড় বাছুর 9939-এর সংগ্রহ করেছিলাম। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে GBR X253-র বীজের বাচ্চা। এটা বর্তমানে 5 মাস শেষের দিকে, 6 মাসে পরে নাই এখনও। তো এই বাচ্চাটি আপনারা খুব ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করুন। তার পায়ের গোছাগুলো দেখুন, একদম স্ট্রেইট এবং অনেক মোটা, এবং খুরগুলো ছোট ছোট, এবং লতিটা কয়েকটা ভাঁজে থোতার থেকে নিচের দিকে চলে গিয়েছে, এবং কান দুটো ব্রাহ্মার। GBR 253-র বাচ্চাগুলোর 99% শিং আসে, তবে শিং ছোট আসে, একদমই হালকা শিং হবে। এবং আপনারা থোতাটা খেয়াল করুন, থোতা থেকে মাথার যে টোটাল মাথাটাতে খেয়াল করবেন, মাথাটা অনেক ছোট। একটা ব্রাহ্মা ষাঁড়ের যে মাথা হয় সেই ধরনের মাথাই আমরা লক্ষ্য করছি গরুটার মধ্যে। নতুন যারা আমাদের চ্যানেলটি দেখছেন এবং ভালো ব্রাহ্মা ফ্ল্যাগবি ষাঁড় বাছুর সন্ধান করছেন আপনার ফ্যাটেনিং খামারের জন্য, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা পেনিসটা খেয়াল করুন, একটা ব্রাহ্মার পেনিসের যে শেপ হওয়া উচিত, দুইটা ভাঁজে, ঠিক সেই শেপটাই আছে আপনার পেনিসটার। এবং এই বাচ্চাটা যেহেতু 5 মাস বয়সে এই গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, সেই গ্রোথটা এবং তার যে অঙ্গগুলোর যে বৈশিষ্ট্য এবং তার যে লুকস, আপনারা খেয়াল করুন, তার যে লুকস
এবং কমিউনিকেশন পাওয়ার সব কিছু মিলিয়ে আমরা এটাকে মানে একটা ভালো পার্সেন্টের ব্রাহ্মা ষাঁড় বাছুর হিসাবে ধরে নিচ্ছি এবং সেই হিসাবেই আমরা এটাকে সংগ্রহ করেছি। সো দর্শক যারা আমার কাছ থেকে এই ষাঁড় বাছুরটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে আমার দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা খেয়াল করুন, এটি ঘাড়টা কিন্তু ভবিষ্যতে অনেক মোটা হবে, অনেক ভালো হবে। এত ছোট একটা বাচ্চার ঘাড় আপনারা খেয়াল করতেছেন, অনেকখানি মোটা, অনেক মোটা, এবং মাথাটা খুবই ভালো, কান দুটো ঝুলে আছে ব্রাহ্মা ষাঁড়ের মতো, এবং পিছনের কোমরটা খুবই ভালো, এবং তার অ্যাকশান রিয়াকশান নাইস। হ্যাঁ, আপনারা যাকে দেখতে পাচ্ছেন গরুর সাথে, আপনার কাছে আসেন। জি ভাইজান, এটা কি আপনারই গাভীর বাচ্চা? জি, আমারই। তো লক্ষ্য করছেন উনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় উনি বসবাস করেন। উনি একজন কৃষক। উনার মতো মানুষের কাছ থেকেই কিন্তু এই বাচ্চাগুলোর জন্ম হয়। মানে উনি উনার যে গাভী আছে, আপনার এর মা কি এখানেই আছে? বর্তমানে কি প্রেগনেন্ট? আচ্ছা, ওনারা এখানকার যে স্থানীয় যে বীজ কর্মকর্তাগুলো আছে, এআই কর্মীগুলো আছে, তাদের সাথে তাদের কানেকশন থাকে। তারা আসে তাদের ভালো জাতের শাহিওয়াল বা ব্রাহ্মার গাভীর মধ্যে। আপনার গাভীটার মধ্যে কি ব্রাহ্মা আছে কোনো, না শাহিওয়ালি? শাহিওয়ালি, হ্যাঁ, ভালো শাহিওয়াল বড় ধরনের মা হলে তার মা যেমন তার সাও তেমন। এখানকার লোকজন বলে মা অনুপাতে সাও হয়। তো এইটার যে 5 মাসে, দর্শক আপনাদেরকে আমি বিশ্বাস করে দিতে পারবো না সামনাসামনি না দেখলে, 5 মাসে যে বাচ্চার যে গ্রোথ, মানে এবং ভাস, আপনার চামড়ার যে ভাস, মানে পুরা শরীরটাই চামড়ার ভাস, মানে হেভি বলবে বাচ্চাটা। আপনারা খেয়াল করুন তার অ্যাকশান রিয়াকশান। হ্যাঁ, একটা ব্রাহ্মা ষাঁড় বাছুর আপনারা একদম পিওর যদি যত বেশি পার্সেন্ট নিতে চাইবেন তত বেশি দাম পড়বে। একটা বাচ্চা জন্মগ্রহণেই এমনও রেকর্ড আছে যে 5 লাখ টাকা দাম হয়। জন্মগ্রহণ করার পরে কেনা বেচা হয়ে যায়, পরবর্তীতে 4 মাস পরে দুধ ছাড়ান দিলে পরে বাচ্চাগুলো বিক্রি করে। যেমন এটা কিন্তু এখনও দুধ খায় মনে হয় না, হালকা পাতলা, উনি বলতেছে হালকা পাতলা খায়। আর আমরা এর আগে যেটা মেহেরপুর থেকে কিনেছি ওটা 6 মাস রানিং, বাট ওইটা এখনও দুধ খায়। তো এটা ডিপেন্ড করে, অনেক সময় খামারি দুধ এখনও দুধ মানে সেরকম খায় না, মানে দানাদার ধরে গেছে আর কি, এই জন্য দুধটা কমায় দিয়েছে সে নিজেই। তো দর্শক আপনার খুবই ভালো হবে এই ষাঁড় বাছুরটি। আপনারা আদর করে লালন পালন করলে বড় হয়ে যাবে আস্তে আস্তে, এবং আপনাদের সাথে একটা বন্ধুভাবাপন্ন সম্পর্কও হবে। আপনার আদর বুঝে, কমিউনিকেশন বুঝে। একে শুনছি যে একে ভিডিও করতে চাইলে, অনেক ব্যাপারী এই বাড়িতে এসেছিলো এই গরুটা নেওয়ার জন্য, ভিডিও করতে চাইলে সে ভিডিও ক্যামেরার দিকে এগিয়ে আসে। হ্যাঁ, ওনারা বলতেছে যে পোজ দেয় আর কি। তো যাই হোক, আপনাদেরকে আবারও অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাটন প্রেস করে দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য, এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে সারা বাংলাদেশ থেকে ভালো ভালো ষাঁড় বাছুর, বকনা বাছুর, গাভী সংগ্রহ করে আপনাদের নিকট পৌঁছে দিতে পারি। আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমাদের সাথে যোগাযোগ করবেন। মনোহর ডেইরির 445টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা একে একে দেখার চেষ্টা করবেন, এবং ওই ভিডিও কমেন্টসে আপনারা খেয়াল করবেন আমরা কখনো গরু যে বিক্রয় করেছি, আমরা কী কোয়ালিটির গরু বিক্রি করেছি, সেই ধরনের রিপোর্টগুলো কমেন্টসের মাধ্যমে আসে, সেগুলো আপনারা দেখবেন। তো দর্শক, আবারও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের জন্য দোয়া করুন আমরা সুস্থভাবে পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফেজ।